হাসপাতাল চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স, তবে অতিরিক্ত ভাড়া না দিলে মিলবে না এই অ্যাম্বুলেন্সের পরিষেবা। অতিরিক্ত ভাড়া জোগাড় করতে না পেরে হাসপাতালের বাইরে 2 ঘন্টা ধরে পড়ে থাকলেন এক গর্ভবতী মহিলা। এমনকি অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে ডাক্তারবাবুদের অনুরোধ করে মেলেনি এই পরিষেবা বলে অভিযোগ। এই অমানবিক ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এদিন অ্যাম্বুলেন্স চালক, ডাক্তার ও চেন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। জানা যায়, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা তারিক আনোয়ার তার 10 মাসের গর্ভবতী স্ত্রী আসমিন খাতুনকে গত বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে 3 দিন থাকার পর রোগীর বেগতিক অবস্থা দেখে ডাক্তারবাবুরা শনিবার দুপুর 12টা নাগাদ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চালক ও চেন মাস্টারকে বলতে গেলে অতিরিক্ত ভাড়া হিসেবে 400 টাকা দাবি করে বলে অভিযোগ। এই টাকা না দিলে অ্যাম্বুলেন্সের চাকা ঘুরবে না বলে সাফ জানিয়ে দেন চেন মাস্টার। এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। শেষ পর্যন্ত ভৌমিক মন্ডলের অনুরোধে সরকারি ভাড়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বলে খবর। হাসপাতাল সূত্র জানা যায়, বেসরকারি অ্যাম্বুলেন্স দূরত্ব অনুযায়ী সরকারি পক্ষ থেকে ভাড়া পায়। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল থেকে চাঁচলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এর জন্য সরকারিভাবে ভাড়া 450 টাকা। হয়তো এই ভাড়াতে তাদের কুলোয় না বলেই অতিরিক্ত টাকা দাবি করেছে। তবে সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে চাওয়া বেআইনি। হাসপাতালের ভৌমিক মন্ডল জানান, লিখিত অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত করে দেখবেন। ডাক্তারবাবু বলছে এখন এখানে কিছু করা যাবে না, তোমরা ইমার্জেন্সিতে চাঁচল হসপিটালে নিয়ে যাও। আমি ট্রান্সফার করেছি। ট্রান্সফার করার পূর্বে আমি এখানে আসলাম অ্যাম্বুলেন্সের জন্য। ওনারা বলছেন নাকি আগে 400 টাকা দিতে হবে, তারপরে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স যাবে। মানে কারা এটা দাবি করছে টাকার? এখান থেকে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার, আরো কেউ অনেক কেউ হয়তো জড়িত আছে। আমরা তো সবারই নাম জানি না, আমরা বাইরে থেকে এসেছি। তো এখন আমি 400 টাকা পাবো কোথায় ইমার্জেন্সিতে? আমার পেশেন্টকে ডিসচার্জ করা হয়েছে 12টার সময়, এখন বাজতে ছিল 2টা ইমার্জেন্সি পেশেন্ট। এবার আপনারা ভাবুন, 2 ঘন্টা যদি ইমার্জেন্সি পেশেন্টকে রাখা হয়, গাইনো পেশেন্ট, ওর মধ্যে একটা প্রাণ নাই, 2টো প্রাণ। এবার আপনারা একটু বুঝে দেখুন। তো ডাক্তারবাবুকে আপনি জানালেন না এই বিষয়টাকে? আমি জানাবার চেষ্টা করলাম, এখন তো বলছে এটা নাকি আমরাই কোনো সময় ভরে দিই টাকা। মানে ডাক্তার বাবুরাই কি সবারই টাকা ভরে দেয়? কি জানি, ওটা তো আমরা বলতে পারবো না। সরকার থেকে কোনো অ্যাম্বুলেন্স টাকা পায় না, ওটাও বলতে পারবো না। আমাকে বলছে রেজুলেশন পাস করেছে, তো আমি রেজুলেশন কোথাও নোটিশ দেখতে পাচ্ছি না। কারণ যেটা সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো নিশ্চয়ই জানে, সরকারি থেকে হরিশ্চন্দ্রপুর চাঁচলে গেলে তার 400 টাকা পায়। হ্যাঁ, তো আমাদের কাছে ওরা বলছে নাকি 400 টাকা পায়, এক্সট্রা আমার কাছে 400 টাকা নিবে, তারপরে ওদের পোষায়। মানে অতিরিক্ত 400 কি দাবি করছে আপনার কাছে? তো 400 টাকা দাবি করছে। তো কত ঘন্টা ধরে আপনার পেশেন্ট বাইরে ছটফট করছিল? 2 ঘন্টা। তো এখন কি আপনি সেই পরিষেবা পেলেন? এখন পরিষেবা অনেক কিছু করার পর এখন ওনারা বলছে নিয়ে যাও, এখন আর নাকি টাকা লাগবে না। তখন টাকা লাগতো, এখন আর টাকা লাগবে না, অনেক কিছু করার পরে। তো এখন আমরা এমএলএসে আর কি, এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখনই আমরা উঠালাম। তো কি মনে হচ্ছে আপনার যে এর মূলে কোনো ডাক্তার বড় জড়িত রয়েছে? আমার মনে হয় অনেক কেউ জড়িত আছে, আমি তো উল্লেখ করে বলতে পারবো না, কারণ ডেলিভারি আছে। আমি হসপিটালে ভর্তি ছিলাম 3 দিন ভরে। আজকে আমাকে ডাক্তারবাবু ছুটি করে দিল। যখন আমি অ্যাম্বুলেন্সকে যে বললাম যে একটু আমার গাড়িটা দাও, তো এখন আমার কাছে 400 টাকা চার্জ চাইছে। আমি গরিব মানুষ, কোথায় পাবো টাকা? কারণ এরকম তো সরকারি নিয়ম অনুযায়ী টাকা তো পাই। হ্যাঁ, সরকারি নিয়ম থেকে ওরা টাকা পায়, কিন্তু আমার কাছ থেকে এখন ওরা 400 টাকা চাইছে। এখন আমি 400 টাকা কোথায় পাবো? গরিব মানুষ। তো এখনো পর্যন্ত আপনার মেয়েকে নিয়ে যায়নি কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার? না, এখন কি আপনার হাসপাতালেই আছেন? হ্যাঁ, হসপিটালে আছি আমরা, ছুটি করি। স্যার, অতিরিক্ত কি টাকা চাইতে পারে? একদম পারে না, একদম দাবি তো করছে চাইতে পারে না। কিন্তু যেহেতু মানে টাকাটা বাড়েনি, 400 টাকাই রয়েছে এখনো, সেই জন্যে ওদেরকে বলি তোরা একটু ম্যানেজ করে নিয়ে যা, আর যাদের খুব অসুবিধা হয় আমরা টাকা দিই। কিন্তু স্যার, যারা অ্যাম্বুলেন্সের যারা মালিক রয়েছে বা যারা ড্রাইভার, ওরা তো সরাসরি দাবি করছে যে 400 না দিলে এক্সট্রা আমরা যাব না। সেই ক্ষেত্রে তো বলে দিলাম। তো স্যার, তো আপনি কি এই ধরনের ব্যাপারগুলো জানতেন আগে থেকে, যে এই ধরনের র্যাকেট চলছে একটা হসপিটালের মধ্যেই? না, ওটা আমরা জানিয়েছি, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। এখন কবে টাকাটা বাড়াবে সেটা তো আমি জানি না। কিন্তু সব আত্মীয় প্লাস রুগীরা তো বলছে যে এর মূলে নাকি ডাক্তাররা জড়িত রয়েছে। ডাক্তারদের খেয়ে বসে কাজ নেই তো যে ডাক্তাররা জড়িত থাকবে। কারণ তাহলে স্যার আপনারা নাকের ডগে এই ধরনের কাজ হচ্ছে, অথচ আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। আমরা স্টেপ নিতে পারি, আমরা চিঠি করতে পারি, চিঠি করেছি, এবং তার উত্তর কবে আসবে বা টাকা কবে বাড়বে আমি জানি না, আমি বলতে পারবো না। সমস্যা তো এটা, এই ডেলিভারি যে পেশেন্ট আমাদের এখানে আসে, আমাদের গ্রামীণ হাসপাতালে আসার পরে যখন ট্রান্সফার বা বাড়ি যায়, তখন অ্যাম্বুলেন্সের মানে যারা মানে জড়িত আছে ওরা 400, 500, 1000 এরকম চেয়ে থাকে টাকা। মানে এই দাবিটা কারা করছে? এই দাবিটা যারা মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে ওর সহিত আরো জড়িত আছে, মানে এখানকার যে আশেপাশে যারা থাকছে। মানে এখানে কোনো কি চেন সিস্টেম রয়েছে? এখানে তো কোনো, আমরা তো জানি না চেন সিস্টেম, কিন্তু যখনই আমরা যাই তো আমাদেরকে বলে দেয় এর কাছে যাও, ওর কাছে গিয়ে তুমি পেয়ে যাবে অ্যাম্বুলেন্স কার আছে বর্তমানে। আমরা ওর কাছে যখনই যাই, ও আমাদের কাছে একটা মোটা অঙ্ক টাকা চেয়ে নেকে। প্রায় কত টাকা দাবি করার? প্রায় নিচা মোটামুটি 500 টাকা, 500 টাকার উপরে হয় 1000 টাকা, 1200 টাকা, যার কাছে যেরকম নিতে পারে নিয়ে নেয়। মানে সেই অ্যাম্বুলেন্স গুলো কি সরকার থেকে কোনো কি ভাড়া পায় না?
সরকার থেকে এটা তো আমরা বলতে আমরা যেটা জানি মমতা ব্যানার্জির অনুদানে জানি আমরা যে গর্ভবতী মহিলার পেটের বাচ্চা থেকে সব অ্যাম্বুলেন্স কিরায় থেকে নিয়ে হসপিটাল পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে সব ফ্রি হয়, আমরা যেটা জানি। এখন এখানে এসে দেখছি যে এরা টাকা চাইছে, আমরা টাকা পাই না। এই রকমের একটা যে এরা একটা রেকেট রেখেছে, ডাক্তার জড়িত আছে এর সাথে, আমরাও জানি, এটা মোটামুটি এলাকার লোকও জানে সব এতে কে কে জড়িত আছে। এরা বেশি বেশি এখানে করে, কেউ বলে না। আজকে এর জন্যই আমরা একটা মানে এসলাম, এসে একটা উত্তেজনা হলো যে কেন টাকা চাইবে, টাকা কি আপনারা পাচ্ছেন না? এরা বলছে যে ওই টাকায় ভাড়াই হবে না, তাহলে এরা কিসের মানে এক্সট্রা একটা চার্জ করছে, আমরা ওটা বুঝে পারছি না। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।